গ্রেফতার আতঙ্কে দিন কাটছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর। এরই মধ্যে কারাগারে বা রিমান্ডে আছেন অনেকেই। নেতাদের দাবি, বিএনপি উদার রাজনৈতিক দল, কোনো সংঘাত ও সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী নয়। সরকার নিজেরা নাশকতা ঘটিয়ে দলটির উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ তাদের। হয়রানি করে ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলন থেকে দূরে রাখতে এমন কর্মকাণ্ড চলছে বলেও মন্তব্য করেন তারা। সহকর্মী সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজনীতিতে জড়িত ছিল, এটা হইলেই চলে, আর কিছু লাগে না। আদালত পাড়ায় বিএনপি নেতাকর্মীদের স্বজনের ভিড়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় 19 জুলাই। সেতু ভবনে আগুন ও বিটিভিতে হামলার মামলায় রিমান্ডের পর কারাগারে পাঠানো হয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে। প্রতিদিন দীর্ঘ হতে থাকা তালিকায় আছেন শীর্ষ নেতা থেকে তৃণমূল কর্মীরা। বিচ্ছিন্ন হয়ে গেছি, আপনারা নিজেরাও জানেন যে সব আমরা বিচ্ছিন্ন আছি। সিনিয়র লিডার্সই আছেন অনেক বেশি। সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এতে আতঙ্কিত নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে। দেখছেন পরিস্থিতি, সবকিছু আপনারা ভালো বুঝবেন, আপনারা সাংবাদিক, আপনারা তো ঘুরছেন, আপনারা দেখছেন, আতঙ্কটা তো অবশ্যই আছে। বিএনপির রাজনীতি করেন কিন্তু মূলত আইনজীবী এমন নেতারা বলছেন পাইকারি গ্রেফতার চলছে এখন, অথচ এই আন্দোলনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল, তারা গণতান্ত্রিক পন্থায় এদেশে আন্দোলন করে এবং ভোটের মাধ্যমে নির্বাচনের যেতে চায়। তারা কোনো সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না। প্রতিদিনে তারা হাজার হাজার লোককে গ্রেপ্তার করতেছে, সাধারণ মানুষও এর মধ্যে গ্রেপ্তার হচ্ছে। দলের টপ লিডারকে অ্যারেস্ট করতেছে, তো সাবেক কারণে হিসাব পাইকারি হোলসেল অ্যারেস্ট হচ্ছে। হোলসেল অ্যারেস্টে ঘটনা ঘটলো কি, এখন সরকার এটা ব্র্যান্ড করতে চাচ্ছে। এটা ছাত্র আন্দোলন নয়, এটা বিএনপি আন্দোলন ছিল। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বেশ কবছর ধরে টানা আন্দোলনে বিএনপি নেতারা বলছেন তাদের আন্দোলন এবং কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। গণতান্ত্রিক আন্দোলন থেকে বিরত রাখতেই দলের নেতাকর্মীদের গ্রেফতার করে চাপে রাখার চেষ্টা করছে সরকার। বিএনপি যাতে করে তাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে না পারে, সেইটার একটা অংশ হিসাবে তারা এটাকে নিয়েছে এবং তারা নিজেরা এই পরিস্থিতির সৃষ্টি করে বিএনপিকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। ছাত্রসংঘ জিতে হেরে গেছে তারা, আর বিএনপি তো বিশাল রাজনৈতিক দল, সংগঠিত রাজনৈতিক দল, তো বিএনপির সঙ্গে কীভাবে তারা পারবে? এই জন্য অগ্রিম ভয়ে তারা বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে, হয়রানি করতেছে। প্রজাতন্ত্রের কর্মকর্তারা তদন্ত ছাড়াই বিএনপিকে দোষারোপ করছে বলেও অভিযোগ নেতাদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।